যাত্রাবিরতির নিউ লোকেশনে গিয়ে কি দেখলাম সেটা নিয়েই থাকছে আজকের vlog. Assalamu alaikum everyone, welcome back to my another outing vlog and hope you all are doing well. And my beautiful dress and pants from Nishi Fashion, I love their collections. I was super excited to visit Jatrabiroti's new location which is situated in Bonani 17. Finally আমি চলে এসেছি। যারা কিনা আগের যাত্রাবিরতিতে গিয়েছেন তারা তো জানেন যে আগেরটাও বেশ সুন্দর ছিল অ্যান্ড এবারেরটা আরও অনেক অনেক বেশি সুন্দর, একদম ওয়েল ডেকোর করা। চারপাশে তাকালে বাঙালিয়ানা অ্যাস্থেটিক্স ভাইবস পেয়ে যাবেন। এইটা বেসিক্যালি শপিং জোন, মানে শপিং করার স্কোপ থাকছে যাত্রাবিরতিতে। একদম সম্পূর্ণ দেশীয় ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এখানে আপনারা দেশীয় সবকিছুই পেয়ে যাবেন। এভরি কর্নার্স আর সো আর্টিস্টিক অ্যান্ড ক্রিয়েটিভ, সবকিছুই ভালো লাগার মতো। যতই দেখছিলাম ততই ভালো লাগছিল। বেশ কিছু ইউনিক ড্রেসেস দেখছিলাম যেগুলো কিনা নকশি কাঁথার প্যাটার্নে করা অ্যান্ড এগুলো সব কিছুই কিন্তু সেলের জন্য। দেন এখানে আমাদের সবার পছন্দের রিবানার একটা কর্নার পেয়ে গেলাম যেখানে কিনা রিবানার সব প্রোডাক্টসই অ্যাভেলেবেল ছিল। দেন বেশ কিছু সুন্দর সুন্দর জুতি দেখছিলাম, জুতিগুলো বেশ কালারফুল অ্যান্ড ইউনিক ছিল। তারপরে আরেকটা কর্নারে বেশ কিছু সুন্দর সুন্দর জামদানি শাড়ি দেখতে পেলাম। এছাড়াও আরো অন্যান্য অনেক শাড়ি ছিল। এত কালেকশনস যে ঘুরে শেষ হচ্ছিল না। ডিফারেন্ট প্যাটার্নের কিছু টপস দেখতে পেলাম অ্যান্ড সব কিছুর প্রাইস কিন্তু আমার কাছে এভারেজ লেগেছে। দেন আমি ওদের রেস্টুরেন্ট যেই ফ্লোরে সেই ফ্লোরে চলে যাচ্ছি। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরে হচ্ছে ওদের শপিং জোনটা অ্যান্ড থার্ড ফ্লোরে হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। সব কিছুই কিন্তু অ্যাট এ ওয়ান রুফটপ আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে খুব সুন্দর একটা মিরর পেলাম, তো আমি আমার পিকচার্স অ্যান্ড ভিডিওস নিয়ে নিচ্ছিলাম। যাত্রাবিরতির প্রতিটা কর্নার এত সুন্দর যে যেখানে দেখছিলাম সেখানেই পিকচার্স অ্যান্ড ভিডিওস নিতে ইচ্ছে হচ্ছিল। আর আমাদের মেয়েদের তো এমন প্লেস অনেক বেশি পছন্দ হয়ে থাকে। অ্যান্ড এটা হচ্ছে যাত্রাবিরতির রেস্টুরেন্টটা। জাস্ট লুক অ্যাট দ্য রাশ। বিকেলের দিকে গিয়েছিলাম, তারপরেও কি পরিমাণে রাশ। পরবর্তীতে সবাইকে টেবিল শেয়ার করে বসতে হয়েছে যেহেতু স্পেস পাওয়া যাচ্ছিল না। রুফটপও একদম ফিল আপ ছিল। বনানীর মোস্ট হাইপড রেস্টুরেন্ট যাত্রাবিরতি, সো এখানে ম্যাক্সিমাম টাইমেই রাশ বেশি থাকে। আর এখন যেহেতু এটা ওদের নতুন লোকেশন, সো এখন রাশ থাকাটাই নর্মাল। সানলাইট থাকতে থাকতে আমি আমার কিছু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। যারা কিনা সানলাইটে শ্যুট করতে চাচ্ছেন তাদের কিন্তু একটু আগেই যেতে হবে। দেন ফুড এসে পড়েছে অ্যান্ড আই লাভড দেয়ার ডাল পুরি প্ল্যাটার, সো ইয়াম। যারা কিনা যাত্রাবিরতিতে যাবেন এই প্ল্যাটারটা মাস্ট ট্রাই করবেন। অলসো দেয়ার মিন্ট লেমনেড ওয়াজ টু গুড। ওদের কিন্তু সব ভেজিটেরিয়ান ফুড আইটেমস। যারা কিনা বাঙালিয়ানা টাইপস ফুডস পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। ফুডের প্রাইস আমার কাছে এভারেজ লেগেছে। লুক হাউ কিউট। এখানে কিন্তু অনেকগুলো বিড়াল আছে অ্যান্ড আই লাভ ক্যাট সো মাচ। সন্ধ্যা হয়ে গিয়েছিল অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ভিউ অফ যাত্রাবিরতি। ইজেন্ট ইট সো আইসুদিং। আশেপাশে প্রচন্ড মশা ছিল, দ্যাটস ওনারা মশার ওষুধ দিয়ে দিচ্ছিলেন। আমি ওদের গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছিলাম। যেতে যেতে খুব সুন্দর একটা ঘন্টা দেখতে পেলাম। এরকম ঘর সাজানোর আরো অনেক কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ওদের গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। অল ওভার ফুল প্লেসটাই ওয়েল ডেকোর করা। প্রতিটা কর্নারে ট্রেডিশনাল অ্যাস্থেটিক অ্যাম্বিয়েন্স পেয়ে যাবেন। যারা এমন টাইপ প্লেস পছন্দ করেন তারা মাস্ট ভিজিট করতে পারেন। অ্যান্ড এখানে স্টেজ করা আছে, গানের কনসার্ট নাচের প্রোগ্রাম হয়ে থাকে অকেশনালি। আমার কিন্তু এমন টাইপের প্লেস অনেক অনেক ভালো লাগে। অনেক আপুরাই শাড়ি পরে গিয়েছিলেন, দেখতে অনেক ভালো লাগছিল। এমন অ্যাম্বিয়েন্সের সাথে শাড়ি খুব সুন্দরভাবে মানিয়ে যায়। আমি খুব শর্ট টাইমে রেডি হয়ে গিয়েছি, দ্যাটস ওয়াই আমার শাড়ি পরা হয়নি। বাই দ্য ওয়ে, এই অফ হোয়াইট ড্রেস আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড আজকের ভ্লগটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রমাদান মুবারক সবাইকে।